আপনি কেন মনে করলেন সেকুলারিজমের অধীনেই শান্তি আছে? আপনি কেন মনে করলেন ডেমোক্রেসির অধীনেই শান্তি পৃথিবীতে আসবে? আপনি মনে করলেন মানে আপনি মূলত রবের দাসত্ব পৃথিবীতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন মানুষ হয়ে মানুষের গোলামি করে আপনার জীবনটাকে কাটিয়ে দিতে। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মার খেতে 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 একেবারে আনটিল হিজ ডেথ সে আপোষ করতেছে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে এত নির্যাতন করা হচ্ছে, এরপর আপোষ করতেছে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করতেছে, আপোষ করতেছে না। তারা আল্লাহর অধীনে আর কাউকে মেনে নিত না। আমি তো রবের দাসত্ব স্বীকার করেছি, আর আমরা মনে করি মাথায় টুপি দিব, মুখে দাড়ি রাখবো, আজান হবে, মসজিদে আসলাম, দ্যাটস কল ইবাদত। নো, হাজীদেরকে পান করানোর অভ্যাস সবচেয়ে বেশি ছিল কার জানেন? আবু জেহেলের। আবু জেহেল মক্কার হাজীদেরকে সবচেয়ে বেশি পান করাতো, খাবার দিত। কিন্তু আবু জেহেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিত? তার আনুগত্য কি আবু জেহেল স্বীকার করেছিল? কই, আবু জেহেল তো স্বীকার করেনি। আজকে বাংলাদেশের মুসলমানরা তো মক্কা থেকে খেজুর নিয়ে আসে, আজকে বাংলাদেশের মুসলমানরা তো মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসে, আজকে বাংলাদেশের মুসলমানরা তো হজ করতে গিয়ে মক্কার দামি দামি সুন্দর সুন্দর ফ্লেভারের আতর নিয়ে আসে, রুমাল নিয়ে আসে, দামি পোশাক নিয়ে আসে, পাঞ্জাবি নিয়ে আসে, বিশাল বড় তসবিদানা নিয়ে আসে, অনেক কিছু সৌদি থেকে নিয়ে আসে। কিন্তু সৌদির মানুষগুলো সৌদিতে 1450 বছর আগে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে রবের প্রতি আহ্বান জানিয়েছিল, ওই রবের শিক্ষা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ হাজি বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকে না। তারা যার দাসত্ব করেছে তাকেই রব মানছে, শুধু মুখে বলছে না। আজকের পৃথিবীতে যত অন্যায়, যত অত্যাচার, যত অশান্তি, যত মারামারি, যত হানাহানি, আজকে যুব সমাজের যত অবক্ষয়, আজকে নারীদের যত বেহেয়াপনা, এটার মূল রিজনটা কি জানেন? যে আমরা সৃষ্টিকর্তা হিসাবে, আমরা খালেক হিসাবে, আমরা উলুহিয়াতের ক্ষেত্রে, আমরা রুবুবিয়ার ক্ষেত্রে, আমরা আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহকে সব জায়গায় স্থান দিতে পারি নাই। আল্লাহ আমার জীবনের সব জায়গায় নেই। জি, আপনাকে বলছি, আপনার রব আপনার জীবনের সব জায়গায় নাই। আপনি অনেক জায়গায় আল্লাহকে মাইনাস করে দিয়েছেন, বাইপাস করেছেন। বাইপাস সার্জারি করে না, বাইপাস করেছেন। আপনার এই হাড়টা ব্লক, এখন ডক্টররা এদিকে একটা নার, অন্য জায়গা থেকে এইদিকে বাইপাস সার্জারি করেছে। আপনি আল্লাহর এই বিধানকে মানতে গিয়ে ওটাকে ড্রপ করে বাইপাস করে চলে গেছেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, অনেক জায়গায় বলেছে। মানুষ প্রকৃত অর্থে আল্লাহর বিধান মানতে চায় না। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13 আল্লাহ বলছে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। কৃতজ্ঞ একটা মানুষ যদি বুঝতো তাকে একজনেরই দাসত্ব করতে হবে, তাকে সৃষ্টি করেছেন যিনি তাকে দর্শন দিয়েছেন, যিনি তাকে শ্রবণ দিয়েছেন, যিনি তাকে বাক শক্তি দিয়েছেন, যিনি তাকে চলার শক্তি দিয়েছেন, যিনি তাকে ধরার শক্তি দিয়েছেন, এই রব বলছে তুমি আমার দাসত্ব করো, আর কারো করো না। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কারো অংশীদার সাব্যস্ত করো না। এজন্য তো বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। আমরা যতক্ষণ নিজেকে আল্লাহর সামনে 100% আত্মসমর্পণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মানবতার মুক্তির কোনো পথ নেই। এই পৃথিবীতে যত ক্রাইসিস, যত অন্যায়, যত অবাধ্যতা, এর মৌলিক কারণ কি? যখন মানুষ আল্লাহর দাসত্ব থেকে বিমুখ, যখন মানুষ আল্লাহর উলুহিয়ত থেকে বিমুখ, যখন মানুষ মনে করতেছে সে একটা মানুষের অধীনে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ আমি একটা নিয়ম করলাম বাংলাদেশে, এখন আপনাকে মেনে চলতে হবে। সৌদি, এরপর পাকিস্তানে একজন একটা নিয়ম করলো, ওটা তাকে মেনে চলতে হবে। ইন্দোনেশিয়া আর একজন একটা নিয়ম করলো, ওটা তাকে মেনে চলতে হবে। সিঙ্গাপুরে একজন একটা নিয়ম করলো, ওটা মেনে চলতে হবে। গোটা বিশ্বে এভাবে নিয়ম তৈরি করা হচ্ছে না? আর প্রত্যেক মানুষ ওই দেশের নিয়ম মানতে গিয়ে কোনো কথা বলে যেটা উচিত হচ্ছে না, এটা ঠিক না, এটা হারাম, এটা নাজায়েজ। আল্লাহর বিধান থাকতে আমরা কেন মানুষের বিধান মানবো? এই চিন্তাটা কি আমাদের মধ্যে কখনো জাগ্রত হয়?
আজকের দুনিয়াতে উদাহরণ বাস্তবতার সাথে দিয়ে যাতে আপনি বুঝতে পারেন। আজকে প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার আছে এবং ওই সিমকে দেখার জন্য নির্দিষ্ট ফর্মুলা আছে, ওই মোবাইলে রিসার্চ করার জন্য নির্দিষ্ট সিস্টেম আছে। গ্রামীণের যেটা বাংলা লিঙ্কের কি একই অ্যাকাউন্ট, বাংলা লিঙ্কেরটা দিয়েও যেটা দেখা যায় গ্রামীণেরটা একই আপনার ডিজিট দিয়ে দেখা যায়। এটা কি সম্ভব? তাহলে প্রত্যেকটা কোম্পানি কত স্বার্থপর, কেউ কারোর সঙ্গে কোনো মিল রাখে না। এমনকি প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বইয়ের লেখক লেখে যে স্বতন্ত্র অধিকার এটা লেখকের। যদি কেউ এর কোনো একটা পেজ ফটোকপি করে, কোনো একটা পেজ তার বইয়ের কোনো অংশে চালিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সংবিধানের অমুক ধারার অমুক অনুচ্ছেদের অমুক পরিচ্ছেদ অনুযায়ী সে দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন হবে। তার মানে একজন লেখকও চায় না তার কোনো শব্দ চয়নের একটা শব্দ কেউ চুরি করে তার বইয়ে সংযুক্ত করবে। কোন সিম কোম্পানি চায় না তার সিমের কোনো একটা এক্সক্লুসিভ সিস্টেম আরেকজন কপি পেস্ট করুক। তাহলে একটা সিম কোম্পানি যদি এত স্বার্থপর হয়, একটা দুনিয়ার নির্দিষ্ট একটা সিস্টেম যদি এত স্বার্থপর হয়, তাহলে আপনার রব আপনার প্রত্যেক ন্যানো সেকেন্ড অক্সিজেনের মালিক। আপনি যতক্ষণ আমার আলোচনা শুনছেন, প্রত্যেক অক্সিজেনকে আপনাকে সরবরাহ করতেছে। আপনি যে দলই করেন, যে মতের অনুসরণ আপনি করেন, এই অক্সিজেনের মালিককে। অক্সিজেনটা যদি বন্ধ হয়ে যায়, আপনার দল আপনাকে সাপ্লাই দিবে? আপনার নেতা আপনাকে দিবে? আপনার দেশের সিস্টেম আপনাকে দিবে? সক্ষম, ব্যর্থ, চরম ব্যর্থ। তারা কিছুই পারে না, তারা একটা চোখ তৈরি করতে পারে না, তারা একটা কান তৈরি করতে পারে না, তারা একটা মৃত মানুষের দেহে জীবন দিতে পারে না। আর আপনারা রাত দিন তাকে রব মানেন, আল্লাহ মানছেন। হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মানুষের দাসত্ব করতে পারে? আজকে পৃথিবীতে যত নিয়ম চলছে, সব মানুষকে মানুষের গোলাম বানানো পদ্ধতি শেখাচ্ছে। কিন্তু এমন একটা পদ্ধতির কথা বলেন তো, এমন একটা নিয়মের কথা বলেন তো, যে নিয়ম মানুষকে আল্লাহকে কেবল স্রেফ দাসত্ব করা শেখাবে। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটাই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাসত্ব কেবল আল্লাহ, আল্লাহকে রব মানেন, আল্লাহর বশ্যতাকে স্বীকার করেন। আজকের পৃথিবীতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আজকে দিন দিন হত্যা বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে না? অযাচিতভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। পাথরের আঘাত দিয়ে একজন মানুষকে মারতে মারতে শেষ করা হলো, আবার কাউকে ইট দিয়ে মারতে 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 মৃত মানুষটার উপর লাফালাফি শুরু করতেছে। একটা মানুষকে হাইওয়েতে কার আটকে রেখে তাকে বের করে তার গলা কেটে তাকে হত্যা করতেছে। একটা স্ত্রীকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে নিজের স্ত্রীকে গণহারে ধর্ষণ করছে, মেয়েকে গণহারে ধর্ষণ করে হত্যা করছে। এটা একটা সভ্যতা, এটা একটা দেশ, এটা একটা পৃথিবী। আপনি চিন্তা করে ভাবুন তো, চিন্তা করে কথা বলুন তো, যে আসলে এই মানুষগুলো কেন এই আচরণ করছে? তারা কেন আচরণ করছে? কেন? তারা জানে মানুষের অধীনে পৃথিবীতে যত নিয়ম আছে, প্রত্যেক নিয়মের কোনো না কোনো বস আছে, আর প্রত্যেক বসের অধীনে কোনো না কোনো ভাবে আমি মুক্তি পাব। যদি মানুষ বিশ্বাস করত যে ইসলামের বিকল্প আর কিছু নেই, ইসলামের শাস্ত্রের বিকল্প আর কিছু নেই, এটাই যদি পৃথিবীতে বাস্তবায়ন হতো, শুধু বাস্তবায়ন হতো একটা, যে মানুষ হত্যা করে তাকে হত্যা করা হবে, একদিন যাবে না। কিসের 1 মাস, কিসের 2 মাস, কিসের 6 মাস? ভিডিও ফুটেজ ধারণ করেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এমন প্রকাশ্য হত্যার পরেও খুনিদের কোনো বিচার নাই। কেন জানেন? কেননা মানুষ আজকে মানুষের অধীনে পরিচালিত। সে তো নিজে কিছু করতে পারবে না, তাকে আইন মন্ত্রণালয় থেকে আইন দিবে, তাকে বিচার বিভাগ থেকে কি বলে আপনার ফায়সালা দেওয়া হবে। এরপর 14 বছর হতে পারে, 12 বছর হতে পারে, যাবজ্জীবন হতে পারে। এরপর যাবজ্জীবন তার ভালো ব্যবহারের কারণে তাকে আগেই বেকসুর খালাস দেওয়া হতে পারে।
তাহলে যে সিস্টেমটা, এই সিস্টেমটা কারা রচনা করেছে? আল্লাহ না মানুষ? বলেন, খালেক না মাখলুক? এই যে মাখলুক যেটা রচনা করে, মাখলুক কি জানে মানুষের কল্যাণ কোথায় আছে? আচ্ছা, মাখলুকের কি এই অ্যাবিলিটি আছে যে মানুষের কল্যাণ আসলে কোন কাজে আছে? মানুষ জানে। এই ফ্যানটা কি বলতে পারবে ওর মঙ্গল কিসে আছে? ওর ক্ষমতা আছে? তা বলতে পারবে না। একটা মোবাইল কি বলতে পারবে তার কল্যাণ কিসে নিহিত আছে? কোন জায়গায় থাকলেও ভালো থাকবে, কোন জায়গায় থাকলেও ভালো থাকবে না? এই মোবাইলের জাস্টিফাই করার কোনো ক্ষমতা নাই। কেন? সে জড়বস্তু, সে কারো অ্যাপ্লিকেশন ফলো করতে বাধ্য। তাকে আমি টেবিলের উপর রাখলে টেবিলের উপর থাকবে, তাকে পকেটে রাখলে পকেটে রাখবে, তার স্ক্রিন পেপার আমি দিলে থাকবে, তাকে আমি ব্যাকপার্ট দিলে থাকবে, না দিলে থাকবে না। সে আমার অনুসারী। কেন? আমি ফোনটা কিনেছি। তাহলে আমার এই ফোনটার কল্যাণ ও অকল্যাণ এর মালিক ভালো বুঝবে না? এর মালিক ভালো বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। তাহলে আপনার কি মনে হয় না যে আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি ভালো বলতে পারবেন যে আপনি সার্ভেন্ট হিসাবে কোন নিয়মটা অনুসরণ করলে আপনি ভালো থাকবেন? 2 নম্বর বিষয়, যে দুনিয়াতে যারা নিয়ম বানাচ্ছে, যারা মানুষকে মানুষের গোলাম বানাচ্ছে, এরা কেবল দুনিয়াতে ভালো থাকার কথা বলছে। ওরা কখনো বলে না যে আমার এই নিয়মে আপনি আখিরাতেও ভালো থাকবেন। বলবে কেউ কি? কারো সাহস আমার আছে? পৃথিবীতে যত নেতা আছে, যত কনস্টিটিউশন আছে, কোন কনস্টিটিউশনের প্রধান কি বলতে পারবে হ্যাঁ তোমরা যদি ফলো করো তাহলে এটাই তোমাদেরকে প্যারাডাইসের দিকে নিয়ে যাবে, এটাই জান্নাতে নিয়ে যাবে, এটাই হলো প্রকৃত শান্তির পথ যা দুনিয়া ও আখিরাতে আসবে? কেউ বলবে না, কেউই বলবে না। কিন্তু কোরআন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, যা মানুষকে জানিয়েছেন, এটা শুধু মানুষকে দুনিয়াতে কল্যাণ দিবে না, শুধু দুনিয়াতে মানুষকে দুনিয়াতে মঙ্গল দিবে না। এই যে হত্যাটা ঘটলো, এই যে মারামারিটা হলো, আজকে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয়টা হত্যা হয়েছে এইভাবে নির্বিচারে? কয়টা হয়েছে? হয়নি কেন? তিনি একটা শান্তির কথা বলেছিলেন। আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে মানুষকে একটা শব্দ দিয়ে ডাকেন, তিনি আলামিন। তেনার কাছে মানুষ গচ্ছিত রাখত সম্পদ। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই হে মক্কার কুরাইশরা তোমরা এইটা মানো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতেন, কথা বলতেন না, ওহী আসা পর্যন্ত অপেক্ষা করতেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষকে যে শান্তির আহ্বান করেছেন, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শান্তি, ওটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আলামিন, রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য তুমি রহমত। তাহলে এর পরেও কি আপনি মনে করেন যে রহমাতাল লিল আলামিন যা বলবে তার থেকে কিছু ভালো হতে পারে? রহমাতাল লিল আলামিন যা ফয়সালা দেবে এর থেকে কিছু ভালো হতে পারে? রহমাতাল লিল আলামিন যে জীবন ব্যবস্থা দিয়েছে এর চেয়ে ভালো কিছু হতে পারে? অবশ্যই না। যদি বিশ্বাস করেন, ওয়াল্লাহি আপনার দাড়ি যদি রবি ঠাকুরের চেয়ে বড় হয়, আপনার টুপি যদি গান্ধীর থেকেও বড় হয়, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। যদি আপনি বিশ্বাস করেন যে রাসূল মুহাম্মদ যা নিয়ে এসেছে এর চেয়ে ভালো বাংলাদেশের সংবিধান, এর চেয়ে ভালো আমেরিকার সংবিধান, এর চেয়ে ভালো ডোনাল্ড ট্রাম্পের নীতি, এর চেয়ে ভালো কমিউনিস্টদের নীতি, এর চেয়ে ভালো সেকুলারিজম, এর চেয়ে ভালো ন্যাশনালিজম, এর চেয়ে ভালো কমিউনিজম, এর চেয়ে ভালো ডেমোক্রেসি, আল্লাহে নওয়াকিদুল ঈমান, আপনি ঈমান থেকে খারেজ, আপনি কাফের হয়ে যাবেন যদি বিশ্বাস পোষণ করেন। তাহলে শান্তির রক্ষা কবচ কি? এই হত্যা থেকে বাঁচার রক্ষা কবচ কি? ইসলাম। একজনকে হত্যা করা হবে, প্রকাশ্যে আরেকজনকে হত্যা করা হবে যে হত্যা করেছে, এটা হলো কিসাস। এটা আপনি যেদিন করবেন এর পরের দিন থেকে 90 থেকে 99 ভাগ হত্যা অটো বন্ধ হয়ে যাবে। সে জানতে পারবে যে আমি হত্যা করলে আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। আজকের সমাজে আমাদের যে অবক্ষয়ের বড় একটা জায়গায় যুবকদের অবস্থা, অবক্ষয়ের সবচেয়ে বড় একটা জায়গায়। গত 24শে আগস্টের আগে, জুলাইয়ের আগে আমরা কিছু লোকের হাতে বড় বড় চাপাতি দেখতাম, এরপর বড় বড় রামদা দেখতাম, বড় বড় ছুরি নিয়ে তাদেরকে রাজপথগুলো টহল দিতে দেখতাম। কিন্তু স্বাধীনতার 100 বছর পূর্তি হলো,
এখনো কি বড় বড় চাপাতি দেখা যায় না, রামদা দেখা যায় না? মানুষকে হুমকি দেওয়ার জন্য শত যুবক আর একজনকে হত্যা করার জন্য ক্ষিপ্ত হচ্ছে না? যুবক পরিবর্তন হয়েছে, প্লেয়ার চেঞ্জ হয়েছে, মাঠ তো ঠিক আছে তাই না, প্লেয়ার চেঞ্জ হয়েছে। আগে খেলছিল এক দল, এখন খেলতেছে আর এক দল, প্লেয়ার চেঞ্জ হয়েছে, একই মাঠে খেলছে। এই যুবকদেরকে পরিবর্তন কখন করা যাবে? এই যুবকদেরকে যে গিনিপিগ বানানো হয়েছে আজকের সমাজে, এই যুবকদেরকে যেভাবে ধোলাই করা হয়েছে, এই যুবকদেরকে যদি ইসলাম দিয়ে কনভার্ট করা হতো, এই যুবকগুলো আজকে বাংলাদেশে প্রকৃত অর্থে তাওহীদবাদী আল্লাহভীরু যুবকে পরিণত হয়ে যেত। এই ক্যাপাসিটি, এই অ্যাপ্লাই আজকে এই নেতাদের কাছে নেই। আছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ